আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহু
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহর আওয়াজ আরও উঁচু হতে হবে। আমাদের আওয়াজগুলো নিচু হয়ে যাচ্ছে। আমরা সকলেই আমাদের অলসতাগুলোকে দূর করে দিয়ে প্রাণ উজাড় করে রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলে উচ্চ স্বরে পড়ুন আল্লাহু আকবার। আরও জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা বিশ্বনবীর জীবনের সর্বপ্রথম বাণী ছিল। বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, বিশ্বনবী যখন আমার দুগ্ধ পান করা ছেড়ে দিয়েছে, সর্বপ্রথম বিশ্বনবীর জবানে আমি যে আওয়াজটা শুনেছি সেটি হচ্ছে আল্লাহু আকবার। সর্বপ্রথম বিশ্বনবী বলেছেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সর্বপ্রথম বিশ্বনবীর জবান থেকে যে আওয়াজটি বেরিয়েছে সেটি ছিল আল্লাহর নাম, ঠিক কিনা? এজন্য আমাদের সন্তান হলেও কানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাকে অনুরোধ করা হয়েছে আমি যেন আজকে বিশ্বনবীর সিরাত নিয়ে কিছুক্ষণ কথা বলি, যেহেতু আগামী সোমবার সম্ভবত বিশ্বনবীর ওফাতুন নবী, বিশ্বনবীর মৃত্যুবার্ষিকী। এজন্য আজকে যেন আমি বিশ্বনবীর সিরাত থেকে, সিরাত শব্দের অর্থ হচ্ছে আদর্শ, বিশ্বনবীর চরিত্র ছিল কেমন, বিশ্বনবীর চলাফেরা, বিশ্বনবীর ব্যবহার কেমন ছিল, ব্যবহার আচরণ, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর জীবনী নিয়ে আমরা আজকে কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিম থেকে সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াত পাঠ করেছি। সবাই আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? আলে ইমরান। সবাই বলেন নাম কি? আলে ইমরান। আয়াত নাম্বার কত? 31। সবাই বলেন কত? 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুমিন বান্দাদের প্রতি কিছু আহ্বান জানালেন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পছন্দ করে আমার রাজি খুশি অনুযায়ী চলতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে। আমরা প্রশ্ন করলাম, ইয়া নবী আল্লাহ, আপনি বললেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করতে, আপনার অনুকরণ করতে, আপনার সুন্নাহগুলো মানতে, আপনার সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে, আপনার চরিত্রকে নিজের ভিতরে আমরা আনার চেষ্টা করব। কিন্তু আপনার অনুসরণ যদি করি তাহলে আমাদের কি ফায়দা? ফায়দার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বললেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমাকে যারা ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ করে। আমরা বললাম, আপনার অনুসরণ করলে কি ফায়দা? বিশ্বনবী বললেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমি আল্লাহর রাসূলের, যারা আমি পয়গম্বরের অনুসরণ করবে, তাদের জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেবেন। যারা আমি আল্লাহর রাসূলকে ভালোবাসবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা শুরু করবে। তাহলে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, বিশ্বনবীর অনুসরণের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশ্বনবীর অনুসরণ সাময়িকভাবে করব নাকি সর্বদা?
আমি দু একজনকে প্রশ্ন করি নাই, সকলেই বলেন। যারা নিজেকে বিশ্বনবীর উম্মত হিসেবে দাবি করেন সকলেই বলেন আংশিকভাবে বিশ্বনবীর অনুকরণ বিশ্বনবীর সুন্নাহগুলো মানব, নাকি সব সময় সর্বাবস্থায় পূর্ণাঙ্গভাবে বিশ্বনবীর সুন্নাহ আমরা মানব? কথা বলেন, সব সময় আমরা কার সুন্নাহ মানব? বিশ্বনবীর চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন বিশ্বনবীর মাধ্যমে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবীর নাম কি? সবাই বলেন সর্বপ্রথম নবীর নাম কি? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন সাইয়েদনা আদম। নাম কি? আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আদম নবী থেকে নিয়ে সাইয়েদনা নূহ, লূত, ইয়াকুব, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ঈসা, মুসা, যত নবীর কথাই বলেন না কেন, সব নবীর যে আপনার হায়াত আমি আল্লাহ কমিয়ে দিয়েছি, মাত্র 63 বছর আপনাকে আমি হায়াত দিয়েছি। সব নবীর যে আপনার হায়াত সংক্ষিপ্ত, কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সমস্ত নবীর যে আপনার মর্যাদা, আপনার স্ট্যাটাস, আপনার সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করেছি। কি নবীর উম্মত আমরা হতে পেরেছি? তার হায়াত সমস্ত নবীর থেকে সংক্ষিপ্ত, ছোট্ট সংকীর্ণ সময়ের জন্য পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তার স্ট্যাটাস, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি নবী পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, ঠিক না বে ঠিক? সাইয়েদনা ঈসা নবী আল্লাহকে বললেন আল্লাহ আমাকে শেষ নবী বানাও। আসলে শেষ নবী কে বলেন? বলেন শেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন ঈসা এটা কেমন দোয়া করলা, কবুল করা হবে না। ঈসা নবী বললেন ও আল্লাহ যদি শেষ নবী না বানাবে তাহলে আমার সব উম্মতগুলোকে শেষ নবীর উম্মত বানিয়ে দাও। আপনারা বলেন এই দোয়া কি কবুল করা হবে? শেষ নবীর উম্মত আমরা নাকি ঈসা নবীর উম্মতেরা? আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে কে? আরো জোরে বলেন কে? কে? আল্লাহ বললেন ঈসা এই দোয়া করেছো, এটাও কবুল করা সম্ভব না। এবার ঈসা নবী বললেন আল্লাহ আমি শেষ নবী হতে চেয়েছি, দোয়াটা কবুল করলা না। আমার উম্মতগুলোকে আমি শেষ নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করাতে চাইলাম, তাও তুমি দোয়াটা কবুল করলা না। এবার একটা দোয়া করব, রব্বুল আলামিন আমার দোয়াটা কিন্তু তুমি ফিরিয়ে দিতে পারবা না। আল্লাহ বললেন ও ঈসা কি দোয়া করতে চাও, জলদি জলদি করো। সাইয়েদনা ঈসা নবী বললেন আল্লাহ আমি নবী হতে চেয়েছি, শেষ নবী বানাও নাই, আমার উম্মতগুলোকে শেষ নবীর উম্মত বানাও নাই। এবার আমি দোয়া করছি আমি ঈসাকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিও। সুবহানাল্লাহ। কি নবীর উম্মত হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি। এজন্য প্রতি নামাজের পরে আমাদের শুকর আছে না নাই? প্রতি নামাজের পরে আমরা বলি রাদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি, বিশ্বনবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আমরা সবসময় খুশি থাকতে চাই, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সিজদায় পড়ে থাকেন, এই একটা নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। সাইয়েদনা ঈসার দোয়াটা আল্লাহ কবুল করলো। আল্লাহ বললেন ঈসা দুটি দোয়া করেছো, কবুল করি না, এই 3 নম্বর দোয়াটা যাও আমি আল্লাহ কবুল করে নিলাম। চতুর্থ আসমানে এখনো সাইয়েদনা ঈসা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিয়ামতের আগ মুহূর্তে সাইয়েদনা ঈসা পৃথিবীর জমিনে নেমে আসবে, নবী হিসেবে আসবে না, বিশ্বনবীর উম্মত হিসেবে পৃথিবীর জমিনে তাকে পাঠাবে কে? সেই নবীর উম্মত হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল পাড়া হয়ে থাকতো। তাহলে আমাদের দাম আছে না নাই? আমরা গর্ব করে বলতে পারি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত সবচেয়ে কম, কিন্তু মান সম্মান আর ইজ্জত সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবার থেকে বেশি, সব নবী, সব ওলি, সব পয়গম্বরদের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ। এজন্য এই নবীর অনুকরণের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেগুলো শুধু আমাদের সুবিধা হবে সেগুলো মানবো, নাকি যেগুলো করতে অসুবিধা হবে সেগুলোও মানবো? খাওয়ার পরে বিশ্বনবী মিষ্টি পান করেছে, এটা বিশ্বনবীর সুন্নাহ না? কথা বলেন না কেন? খাওয়ার পরে বিশ্বনবী মিষ্টি পান করেছে, এটাও যেমন সুন্নাহ। উহুদের ময়দানে বিশ্বনবীর দান মোবারক শহীদ হয়েছে, এটাও সুন্নাহ। এখন যদি কেউ বলে খাওয়ার পরে আমি মিষ্টি পান করব, মিষ্টি খাবো, এটা বিশ্বনবীর সুন্নাহ, এটা আমি মানলাম, কিন্তু উহুদের ময়দানে বিশ্বনবীর দান মোবারক শহীদ হয়েছে,
তায়েফের ময়দানে বিশ্বনবী মার খেয়েছে, এই সুন্নত মানবো না, তাহলে তার মধ্যে ভেজাল আছে না নাই? আরও আস্তে কোন আছে না নাই? মক্কা বিজয়ের পর বিশ্বনবী মক্কার ভিতরে 313টি যে 360টি মূর্তি, এই মূর্তিগুলো ভেঙেছে। এটা বিশ্বনবীর সুন্নাহ কিনা? কথা বলেন, সুন্নাহ কিনা? আর আমাদের প্রাইম মিনিস্টার সাবেক শেখ হাসিনা, উনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে, ভারত থেকে আমেরিকায়, উনি ঘোষণা দিলেন যে বঙ্গবন্ধুর মূর্তি যে হাত দিয়ে ভেঙেছে সেই হাতের উপযুক্ত যা করার তাই যেন করা হয়। আমার তো মনে হয় বাংলাদেশে যদি প্রকৃতপক্ষে ইসলামী আইন থাকতো, তাহলে যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হতো। ঠিক কিনা বলেন? শুধু বঙ্গবন্ধুর মূর্তি না, আমাদের মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের মূর্তিও যদি ভাঙা হয়, তার প্রেম নিয়ে, তার মহাব্বত, তার ভালোবাসা নিয়ে আমরা বিশ্বনবীর মূর্তিও ভাঙতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? কারণ এটা বিশ্বনবীর শানের সাথে বেয়াদবি, এটা বিশ্বনবীর আদবের খেলাফ। এজন্য মূর্তিকে ইসলাম কখনো প্রমোট করে। বিশ্বনবী মূর্তি ভেঙেছে, তাহলে এটা বিশ্বনবীর সুন্নাহ কিনা? এখন আমি মূর্তির কথা বলেছি, জুমার দিনে একদিন বলেছিলাম যে আমি নিজেও ভেঙেছি, আমার অনেক মুসল্লি রেগে গিয়েছে, হুজুর মূর্তি ভেঙেছে, এ কথা জুমার দিনে কেন বলবে? আমি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলেছি, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলেছি। আগামীতেও যদি এখন যে নেতাগুলো আমাদের ক্ষমতার চেয়ারে বসেছে, এদেরও যদি মূর্তি বানানো হয়, ইনশাল্লাহ আমরা এদেরও মূর্তি ভাঙবো। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ভাত খাওয়ার পরে মিষ্টি খাবেন, খানা খাওয়ার পরে মিষ্টি খাবেন, কেউ দাওয়াত দিলে কবুল করবেন, দাওয়াত খাবেন গরুর গোস্ত দিয়ে, খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আগামীতে আবার দাওয়াত দিও। এটা যেমন বিশ্বনবীর সুন্নাহ। এই মক্কা বিজয়ের পরে 360টি মূর্তি ভেঙেছে, এটাও বিশ্বনবীর সুন্নাহ। ঠিক কিনা বলেন? তাহলে মূর্তি ভাঙার কারণে যার কলিজায় লাগে, বুঝতে হবে তার অন্তরের ভিতরে ইমানের ঘাটতি আছে। বিশ্বনবীকে সে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারে নাই। বিশ্বনবীর জীবনীর আলোচনা শুনবেন, দুটি ভাগে বিশ্বনবীর জীবনীটি বিভক্ত হয়েছে। সবাই বলেন কয় ভাগে? আওয়াজ করে বলেন কয় ভাগে? একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাক্কি জীবনে বিশ্বনবী ছিলেন দাঈ ইলাল্লাহ, সমস্ত মানুষকে বিলায়ের মতো দাওয়াত দিয়েছে, কবুল করলে করো, না করলে নাই। কিন্তু মক্কা থেকে যখন মদিনায় সফর করেছে, তখন বিশ্বনবীকে প্রাইম মিনিস্টারের জায়গায় বসিয়েছেন কে? যখন মদিনায় বিশ্বনবী গেল, তখন মদিনার রাজা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মন্ত্রী তিনি, ক্ষমতার চেয়ারে তাকে বসালো কে? এখন বিশ্বনবীর উপর দিয়ে কে কথা বলবে? কেউ ছিল? এখন বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসে 10টা বছর এই মদিনাকে কোরআন দিয়ে শাসন করেছেন, সুন্নাহ দিয়ে শাসন করেছেন। মুফতি আমির হামজা ওনার এক আলোচনায় শুনেছিলাম, বিশ্বনবীর এক হাদিসে বিশ্বনবী বলেছেন যে আমার একটা মৃত সুন্নতকে যে জীবিত করবে, আল্লাহ তাআলা তাকে 100 আমির হামজার মতো শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ, ঠিক আছে, কিন্তু মৃত সুন্নত, জীবিত সুন্নত না। পাগড়ি পরাটা কার সুন্নত বলেন? সবাই বলেন। বিশ্বনবীর সুন্নাহ না? বিশ্বনবীর পাগড়ি আছে না? পাগড়ি পরা কার সুন্নাহ? দুই একজনকে প্রশ্ন করি নাই, সকলে বলেন কার সুন্নাহ? পাগড়ি পরা বিশ্বনবীর সুন্নাহ, মেসওয়াক করা বিশ্বনবীর সুন্নত, লম্বা জামা গায়ে দেয়া বিশ্বনবীর সুন্নত, দাড়ি রাখা বিশ্বনবীর সুন্নত। আবার 10টা বছর মক্কার জমিন থেকে মদিনায় গিয়ে কোরআন দিয়ে বিশ্বনবী রাষ্ট্র কায়েম করেছে, এটাও হচ্ছে বিশ্বনবীর একটা সুন্নাহ। এই সুন্নতের কথা বলতে গেলে হুজুর রাজনৈতিক কথা বলেন, এই সুন্নতের কথা বলতে গেলেই প্রবলেম। গত জুমায় নামাজ নিয়ে আলোচনা করেছি, তখনও হয়তো আপনাদের অনেকের লেগেছে, হয়তো প্রকাশ করেন নাই, আক্ষেপ ভিতরে আপনাদের রেখে দেন এখন, কারণ প্রকাশ করলে তো ঝামেলা, পাবলিক তো বুঝে, জনগণকে আর ভুলভাল বোঝানোর সময় নাই। ঠিক কিনা কথা বলেন? এবার বিশ্বনবীর সিরাত থেকে আলোচনা করতে বললেন, বিশ্বনবীর সিরাতের মধ্যে মূর্তি ভাঙা আছে, আমরাও মূর্তি ভাঙবো। সেটা শেখ মুজিবুরের মূর্তি হোক আর শেখ হাসিনার মূর্তি হোক, আমরা ভাঙবো মানে ভাঙবো, ইনশাল্লাহ পড়েন, সবাই পড়েন ইনশাল্লাহ। মূর্তি ভেঙেছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাসের কথা শুনেন নাই? 360টি মূর্তি বিশ্বনবী ভাঙে নাই। তাহলে আমরা যদি মূর্তি ভাঙার কথা বলি, তাহলে কেন বলেন হুজুর রাজনৈতিক কথা বললেন? এখন আবার কেন বলছেন বিশ্বনবীর সিরাত থেকে নিয়ে আলোচনা করেন? সিরাতের মধ্যে মূর্তি ভাঙার কথা আছে না নাই? বিশ্বনবী প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করেছে, এটা আছে না নাই? পলিটিক্স আপনারা করেন, বিশ্বনবী করে নাই। বিশ্বনবীর পলিটিক্স ছিল, দুর্নীতি ছিল না। বিশ্বনবী যেটা করেছেন, প্রতিটা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিয়েছেন। বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসে কখনো বলে নাই আমাকে ক্ষমতার চেয়ার থেকে বিতাড়িত কেউ করতে পারবে না, অমুক আসুক অমুক আসুক, এতদিন পর্যন্ত কেউ করে নাই, আগামীতেও করতে পারবে না, এই অহংকার বিশ্বনবী করে নাই। বরং বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানাও,
প্রশংসাকারী বানাও, আমার চোখে আমায় ছোট বানাও, সকল মানুষের চোখে আমাকে বড় বানাও। পরে না আমিন। নিজের চোখে নিজে ছোট হয়ে থেকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমাদের নেতাকে তাদের অহংকার দেখলে তো মাথায় নষ্ট। বিশ্বনবীর মতো বিনয় নেতা আমরা এখন পাই না। বিশ্বনবী নেতাও ছিলেন, মেষ চড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাইম মিনিস্টারের দায়িত্বও পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাওয়াতের কথা বললে আপনাদের সমস্যা নাই, কিন্তু যে কোরআন দিয়ে মদিনা চালালো এই কথা বললে আপনাদের প্রবলেম। মক্কায় গিয়ে মক্কার ভিতরের 360টি মূর্তি ভাঙলো এই কথা বললে আপনাদের প্রবলেম। যত হারাম অন্যায় অপরাধ ছিল সমস্ত কিছু বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করলো এই কথা বললে আপনাদের প্রবলেম। দলের বিরুদ্ধে যায়, যে দুর্নীতি করেন এগুলো যে বলে দেওয়া হয়, এগুলো করবেন। আর যারা করেন তারা তওবা করবেন, কিয়ামতের ময়দানে বিশ্বনবীকে মুখ দেখাতে পারবেন না। ওই যে রফিকুল ইসলাম মাদানী বলেছিল না, কবরের ভিতরে যাওয়ার পর কি আপনাকে প্রশ্ন করবে হোয়াট ইজ ইউর টিম। উনি বলেছিলেন, আর আপনি বলবেন আই এম আওয়ামী লীগ অথবা বিএনপি। তো যদি জামাত ইসলামও বলেন কোনো কাজ হবে? কথা বলেন। আমরা যারা মুজাহিদ করি, মুজাহিদ কমিটির লোকেরা যদি বলে আমি চরমোনায়ের লোক, কোনো কাজ হবে? জাতীয় পার্টির কথা বললে কাজ হবে? আওয়ামী লীগের কথা বললে, বিএনপির কথা বললে কোনো কাজ হবে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে আর উত্তম কথা কার হতে পারে যে মানুষকে কোনো রাজনৈতিক দলের দিকে না ডেকে আল্লাহর পথে ডাকে, ইসলামের দিকে ডাকে, আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম সাধারণ একজন মুসলমান। আমরা সকলেই কি? সবাই বলেন কি কি? আমরা মুসলমান। মুসলমানের অন্তরে আল্লাহ ব্যতীত অন্য কারো ভয় থাকতে পারে? কথা বলেন। তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে নিজের দলের দিকে ডাকে নাকি আল্লাহর দিকে ডাকে? সবাই বলেন কার দিকে? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আর বলে আমি মুসলমান।